আমাদের এই কোঅপারেটিভ সেলের যে সম্মেলন, সেই সম্মেলনে আমরা উনি যেহেতু আজকে মন কি বাত দেখার জন্য এখানে এসছেন, তাই এখানে আমরা ওনাকে পেয়ে গেছি। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের কোঅপারেটিভ সেলের রাজবঙ্গ জোনের কনভেনর সম্মানীয় বাহারদার দেবব্রত হাজরা চৌধুরী মহাশয়, তিনি শুভেচ্ছা জানালেন। আর আমাদের মধ্যে আমাদের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র আছেন, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট অর্ধেন্দুদা আছেন, আমাদের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের সদনদা আছেন, আমাদের কালচারাল সেলের রাজ্যের রাজ আছেন এবং এই কোঅপারেটিভ সেলের রাজ্যের কনভেনর সৌমেনদা আছেন। ধন্যবাদ। আমি এদিকে ঘুরে একবার দেখি। সুকান্তদার অন্য প্রোগ্রাম আছে রায়না বিধানসভায়, উনি এখনই বেরিয়ে যাবেন। ওনাকে দু চার কথা বলার জন্য বলবো। भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम। आज এই বর্ধমান জেলার কোঅপারেটিভ সেল, সেই কোঅপারেটিভ সেলের যে জেলা সম্মেলন, তাতে উপস্থিত আমাদের এই জেলা সম্মানীয় সভাপতি অভিজিৎ মহাশয়, উপস্থিত আমাদের নবনির্বাচিত বিধায়িকা দক্ষিণের মৌমিতা বিশ্বাস মিশ্র, তাই তো দুটো না সাথে মনে রাখবেন মুশকিল। উপস্থিত অর্ধেন্দুদা, প্রাক্তন সভাপতি, বার কাউন্সিলের সভাপতি, উপস্থিত আমাদের কালচারাল সেলের কো-কনভেনর রাজ, যার একটা ভালো নাম আছে যেটা কেউ জানে না। ভালো নামটা কি জানো তোমার? হ্যাঁ, তন্ময় দেব, সবাই রাজ নামেই চেনে। এছাড়াও আমাদের কোঅপারেটিভ সেলের যার দায়িত্বপ্রাপ্ত আছেন, জেলার কনভেনর থেকে শুরু করে আমাদের রাজবঙ্গ জোনের কনভেনর বাহারদা থেকে শুরু করে কোঅপারেটিভ সেল যারা এই জেলায় সামলাচ্ছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ভারতীয় জনতা পার্টির এই বিধানসভাতে বা এই লোকসভাতে যে 7টি সিট, তার মধ্যে 6টি সিট আমরা জয়লাভ করতে পেরেছি। আমরা এই সফলতা ভারতীয় জনতা পার্টির কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে সফল হয়েছে। মানুষ ভরসা দিয়েছে, ভরসা রেখেছে, ভয়কে পরাজিত করে মানুষ ভরসার উপর ভরসা করেছে। সেই ভরসা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভরসা, ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহের উপরে ভরসা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে ভরসা। সেই ভরসা বাংলার মানুষ রেখেছে। এই ভরসাকে আমাদেরকে কায়েম রাখতে হবে। আমরা তৃণমূলের প্রতিচ্ছবি যেন না হয়ে যায়। তৃণমূল যা যা কাজ করেছে, সেই কাজ আমাদের দ্বারা যেন পুনরাবৃত্ত না হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এটা আমার বিশেষভাবে নিবেদন। আমি আজকে যে দিনে এসেছি, সেই দিনে খবর পেলাম এখানে এসেই যে যাকে আমাদের মৌমিতা ম্যাডাম হারিয়েছে, সেই খোকন দাস, সে নাকি গ্রেপ্তার হয়েছে মোগলসরাই। সভাপতি হয়ে যখন আমি এখানে আসতাম, তখন সবাই ভাবে 21-এর পর ভোট হয়ে গেছে, খোকন দাসের নেতৃত্বে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের গুন্ডা হারমাত বাহিনী প্রচন্ড অত্যাচার করেছে। খুব বেশি লোক হতো না আমাদের সভা সমিতিতে, প্রথম দিন খুব কম লোকই আসতেন। কারণ কি জিজ্ঞেস করলে বলতো যে খোকন দাস সবাইকে ভয় দেখিয়ে চমকে বলেছে যে বিজেপি করা যাবে না। আজকে দেখুন সময়ের পরিহাস কি, সময় বদলেছে, হাওয়া বদলে গেছে। খোকন এখন বাড়ি ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে খোকন খোকন ডাক পারি, খোকন গেল খোকন ডাক পাচ্ছে পুলিশ, খোকন অন্যের বাড়ি গিয়ে বসে আছে, উত্তরপ্রদেশে গিয়ে বসে আছে। তাও ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গিয়ে গ্রেফতার করেছে, বাকি যোগীজিকে বলে দেয়নি। তাহলে পরে ভালো করে ছাল ছাড়িয়ে লবণ লাগিয়ে ব্যবস্থা করতে হবে। কোথায় পালাবে? ভারতবর্ষের 20-এর বেশি রাজ্যে বিজেপির সরকার।
এবং আমরা কেন সরকারে টিকে আছি? আসামে দেখুন তৃতীয়বারের জন্য সরকার গঠন হলো। আমাদের গুজরাটে কতবার সরকার হয়ে গেছে, 5 বার না 6 বার, এখন মনে রাখা যায় না। রেকর্ড ব্রেক করবো আগামী দিনে গুজরাটে। কিন্তু কেন হয়েছে? ওখানে তো বিরোধী দল বলে না যে আমাদেরকে এজেন্ট দিতে দেয়নি, বলতে পারে না যে আমাদেরকে ছাপ্পা দিয়ে হারিয়ে দিয়েছে। শুধুমাত্র মানুষের সাথে সংযোগ, মানুষের কাজে লাগা, মানুষের সাথে থাকা। এবং আপনারা যে কোঅপারেটিভ সেলের কাজ করছেন, এই যে কথাগুলো বললাম বা যে কাজগুলো বললাম, এই কাজে কোঅপারেটিভ সেলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনাদের। কারণ কোঅপারেটিভ সেল এমন একটি সেল, যে সেলের মধ্য দিয়ে কোঅপারেটিভ যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করা যায়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলে গেছেন। বাংলার দুর্ভাগ্য হচ্ছে যে বাংলায় আমাদের মনীষীরা বরাবরই কোঅপারেটিভ আন্দোলনের কথা বলে গেছেন, আমরা কিন্তু কোনো বাংলার কোঅপারেটিভকে রাষ্ট্রীয় স্তরে নিয়ে যেতে পারি। কিছুদিন আগে আমরা একটা ভালো ইনভেস্টমেন্ট পেয়েছি রাজ্যে। আমরা জানতে পেরেছি আমুল 650 কোটি টাকা এখানে ইনভেস্ট করবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো বিষয়, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু তার সাথে আমাদের এটাও চিন্তা করা উচিত, গুজরাট যদি আমুলের মতো কোঅপারেটিভ তৈরি করতে পারে, বাংলা কেন পারবে না? বাংলা এতদিন কেন সফল হয়নি? সেই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। কারণ কোঅপারেটিভ মুভমেন্ট তো প্রথমে এখান থেকে শুরু হয়েছে, বাংলা থেকে শুরু হয়েছে। তো আমাদেরকে সেই কোঅপারেটিভ মুভমেন্টকে, মানুষকে সুযোগ দিতে হবে, মানুষকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। আমরা বাংলার কোঅপারেটিভ মুভমেন্ট বলতে কি বুঝি? যে পার্টি ক্ষমতায় আসবে, তার কাছের লোক, কোলের লোক কেউ একজন বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকে বসে যাবে, তারপরে সে লুটপাট করে খাবে। বিজেপির আমলে কিন্তু ওটা হবে না। আমি জানি না আপনারা সবাই কতদিন থেকে বিজেপির সাথে যুক্ত, কারণ আমি বর্তমানে এসে আগে তো এত লোককে দেখিনি, সত্যি কথা বলতে আমার স্বীকার করতে কোনো লজ্জার বিষয় নেই। কিন্তু অনেকে হয়তো অন্য রাজনৈতিক দল থেকে এসছে, আসুন, কোনো অসুবিধা নেই তাদের। যদি ভেবে থাকেন যে এখানে করে কমবে খাবো, তাহলে কিন্তু সেই করে পানি 5 বছর ও 10 বছর হোক জেলে দিতে হবে। এখানে করা যায় না, ভারতীয় জনতা পার্টিতে করা যায় না। ভারতীয় জনতা পার্টি সেই পার্টি উইথ ডিফারেন্স বলা হয়। সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ, সেগুলোকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যান, মানুষের জন্য করবে। মানুষ নেতৃত্ব তৈরি করে, মানুষই নেতা বানায়। মানুষ এই নেতৃত্ব তৈরির কাজে আপনাদেরকে এগিয়ে দেবে। আপনাদের মধ্যে থেকে নতুন নেতা উঠে আসবে, অনেক নেতৃত্ব উঠে আসবে, যদি আমরা মানুষের কাজ করতে পারি, মানুষের সাথে থাকতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আর সবসময় মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের যে পতন হয়েছে, এই পতনের মূল কারণ ছিল হচ্ছে দম্ভ এবং অহমিকা। যাবে কি বিরাট হনু হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এসে গেছে, আমি বিরাট হনু হয়ে গেছে। মনে রাখবেন, আমি এমপি দুবারে, এখানে এমএলএ আছে, আমাদের জেলা সভাপতি আছে। জেলা সভাপতিরা সংগঠনের বানানো, সংগঠন ঠিক করে, কিন্তু জনতা এমএলএ এমপি বানায়। আবার যেদিন ইচ্ছে করবে জনতা কিন্তু এমএলএ এমপি থেকে সরিয়েও দিতে পারে। 5 মিনিটও জনতার সময় লাগবে না, যাবে একটা করে সুইচ টিপবে, 30 সেকেন্ডেই আপনার গল্প শেষ, খেলা শেষ। সেই জন্য মানুষের সাথে সবসময় মাথা নিচু করে ব্যবহার, সবসময় মানুষকে সর্বাগ্রে তার গুরুত্ব দেওয়া। মনে রাখবেন, যখন আম গাছ, এখন আমের সময়, গাছে আম ধরেছে, আম যখন ধরে দেখবেন আম গাছের ডালগুলো ঝরে যায়। যদি মালদার দিকে, মুর্শিদাবাদের দিকে যান, তাহলে দেখতে পাবেন কলমের গাছ থেকে খুব ছোট হাইট হয়, এত আম ধরে যে ঝুলতে ঝুলতে আমটা মাটিতে থেকে যাচ্ছে, মাঠে আমের পোকাটা। তখন কৃষকরা যারা আম চাষ করে, তারা গর্ত করে দেয় যেন আমটা আরো ঝুলে নিচের দিকে যেতে পারে, আমের সাইজ বাড়তে পারে। সেরকম যখন যে রাজনৈতিক দলে ফল আসে, তখন সে রাজনৈতিক দলকে আরো বেশি ঝুঁকতে হয়। যে ঝোঁকে সেই থেকে, আর যে ঝোঁকে না, সে থেকে না, সে ঘরে নিয়ে। এখন আমাদের ফল এসেছে, আমরা ক্ষমতায় এসেছি, এখন মানুষ এসে দাদা দাদা দিদি দিদি করবে, আশেপাশে ঘুরে বেড়াবে। আর
মানুষ আপনাদেরকে গুরুত্ব দেবে, কিন্তু আমাদের যেন মনে না হয় যে আমরা বিরাট জায়গায় পৌঁছে গেছি। আমাদের সবসময় মানুষের সাথে সদ্ব্যবহার, মানুষের সাথে নম্র ভদ্র হয়ে এই ধরনের মানুষের সাথে যেন যোগাযোগটা আমাদের থাকে, সেইটার দিকে লক্ষ্য রাখবেন, এই আবেদন আপনাদের কাছে আমি জানাই। বাকি আপনাদের কোঅপারেটিভ সেলের যারা এখানে নেতৃত্ব আছেন তারা আপনাদেরকে গাইড করবেন কিভাবে কোঅপারেটিভের কাজগুলো আমাদেরকে করতে হবে, কোঅপারেটিভকে কিভাবে আরো স্বচ্ছ করতে হবে, কিভাবে সমবায়কে সাধারণ মানুষের কাছে জিনিস নিয়ে যেতে হবে। এখন আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, পশ্চিমবঙ্গে অন্তত আমি যেটা দেখেছি, সমবায়ের সাথে সাধারণ মানুষের সেইভাবে যোগাযোগ নেই। ওই 10-5টা মানুষ একটা গোষ্ঠী তৈরি করে রেখেছে একটা সমবায়কে ঘিরে, তাদের সাথে এই যোগাযোগ আছে, আর কারো যোগাযোগ নেই সমবায়। সেটাকে কিভাবে আরো বেশি ডেমোক্রেটিক, আরো বেশি মানুষের অংশগ্রহণ আমরা করাতে পারি, সেই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এবং আজকে যতক্ষণ আপনাদের এই কার্যক্রম চলবে সেই কার্যক্রমে চিন্তা ভাবনা করুন। আপনাদেরকে সকলকে শুভেচ্ছা। আপনাদের অনেকের লড়াইয়ের ফলে আজকে ভারতীয় জনতা পার্টির এই সরকার গঠন হয়েছে। মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তার ফল বাংলার মানুষ পেতে শুরু করেছে। সে অন্নপূর্ণা যোজনা শুরু হওয়া হোক, গতকাল ভ্যাকসিনেশন শুরু হলো জরায়ুর মুখে, এইচপিভি জরায়ুর মুখের যে ক্যান্সার আমাদের মেয়েদের হয়, যেটা ভারতবর্ষে সব থেকে প্রিভ্যালেন্ট মেয়েদের ক্যান্সারের ক্ষেত্রে, তার টিকাকরণ কালকে থেকে শুরু হয়েছে। আমাদের বিধায়িকাও সম্ভবত কোনো প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং এইভাবে একের পর এক সুযোগ, এরপর আয়ুষ্মান ভারত এখানে লাগু হবে, আমরা অন্নপূর্ণা যোজনা পেতে শুরু করবো। আমরা চেষ্টা করছি বিশ্বকর্মা যোজনা যেন আবার লাগু হতে পারে, কারণ আমরা বিশ্বকর্মা যোজনায় ঢুকতে পারিনি। আমরা স্বচ্ছতার সাথে এসএসসি এবং অন্যান্য রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো শুরু করব এবং আমরা দুর্নীতিকে কোনো জায়গায় বিন্দু মাত্র স্থান দেব না। সব রকমের দুর্নীতি বন্ধ করতে হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যান। ভারত মাতা আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমার বিশ্বাস আপনাদের নেতৃত্বে আমরা বর্ধমানকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী ঘাঁটি হিসেবে তুলে ধরতে পারবো। ঠিক এক সময় বর্তমান যেমন সিপিএম এর সাংগঠনিক ঘাঁটি ছিল সেই রকম, কিন্তু ওদের মতো অত্যাচার করে না, ও মানুষের অধিকারকে কেড়ে নিয়ে না, মানুষের সাথে সদ্ব্যবহার ভালো ব্যবহার করে ভারতীয় জনতা পার্টিকে আগামী 50 বছর এই পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় রাখার ব্যবস্থা আমাদের হবে। তো 50 বছর থাকবে তো, তাহলে আম গাছের গঠনে যেন মনে থাকে, ফল যে গাছের হয় সে গাছকে ঝুঁকতে হয়, এটা যেন মাথায় থাকে। সবাইকে আবার আমার তরফ থেকে বৈদিক শুভেচ্ছা, অভিনন্দন। জয় শ্রীরাম।